হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তো তোমাদের রেলওয়ে পরীক্ষার কথা মাথায় রেখেই আমরা যে টপ 500 রিজনিংয়ের সিরিজটা শুরু করেছিলাম, আজ আমাদের তা 16 নম্বর ক্লাস। গত 15টি ক্লাসে যারা এখনও দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে ক্লাসগুলো তোমরা পরপর সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। আর এই ক্লাসটি তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন ইম্পর্টেন্ট হতে চলেছে এই ক্লাসটি? কারণ তোমাদের এই ক্লাসটিতে আমরা রেলওয়ের সমস্ত রকম এক্সামের প্রিভিয়াস ইয়ারের যত সমস্ত কোশ্চেন আসে ওগুলো সব শর্টকাট ট্রিকের মাধ্যমে সমাধান করব। তো এই ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ক্লাসটি কবে কবে হচ্ছে? এই ক্লাসটি হচ্ছে আমাদের সোম থেকে শনিবার ঠিক বিকেল 5টার সময়। আর তোমরা যারা এখনও আনএকাডেমির সাথে যুক্ত হওনি তাদেরকে বলবো, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। তোমরা আনএকাডেমি যুক্ত হওয়ার জন্য কি করবে? আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আনএকাডেমির লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নেবে। তারপর আমাদের যে ক্যাপিটাল লেটারে কোডটা আছে গাইডেন্স গুরু, এটি তোমরা ব্যবহার করবে। এটি ব্যবহার করলে তোমরা ফ্রি আনলক ক্লাসগুলো যেগুলো আছে ওগুলো সব দেখতে পারবে। ওখানে ক্লাস করার পর যে পিডিএফগুলো পাবে ওগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। ওখানে কুইজ হচ্ছে, ওই কুইজগুলিতেও তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো আর দেরি না করে এখনই আনএকাডেমির সাথে যুক্ত হয়ে যাও। আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে এবং ক্লাসটি অবশ্যই বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো গত পর্বে যেটা হোমওয়ার্ক ছিল ওটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আর আজকেও ক্লাসের শেষে একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে, তো তোমরা ক্লাসটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। এইরকমই কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের এই ক্লাসটাতে আছে। তো কী বলছে, প্রশ্ন চিহ্নিত স্থানে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 4 2 72, 3 9 756, 10 3 কত হবে? তো আমরা এখানে লক্ষ্য করার চেষ্টা করো, 4 2 এর পরে সরাসরি 72 চলে এসছে, মানে সংখ্যাটা অনেক করে বেড়ে যাচ্ছে। 4 2 72 মানে হঠাৎ করে সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এখানটাতেও দেখো 3 9 756, হঠাৎ করে 756 হয়ে গেল 3 9 এর পরে। তাহলে সংখ্যাটা যখন হঠাৎ করে বেড়ে যাবে তখন আমাদের যে ট্রিকটা কাজে লাগাতে হবে সেই ট্রিকটা হলো সংখ্যাটার স্কোয়ার বা কিউব হচ্ছে, স্কোয়ার বা কিউব হচ্ছে, সামথিংয়ের স্কোয়ার বা সামথিংয়ের কিউব হচ্ছে, মানে যে সংখ্যাটা থাকবে তার স্কোয়ার বা কিউব, মানে এরকম পাওয়ারে কিছু একটা হবে। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি 4 2 72, আমরা যদি 4-এর স্কোয়ার করি কত হয় দেখি, স্কোয়ার দিয়ে করে আগে 16, আর 2-এর স্কোয়ার 4, 16 4 আমাদের 72 কিন্তু কোনো মতে হবে না। 16 4 যোগ করলে হবে দেখো 20, আর গুণ করলে হবে 84, 4 না 84 নয়, 16 আর 4 গুণ করলে কত হবে? 64, কিন্তু 72 আমাদের হচ্ছে না। তাহলে আমরা কোন লজিকটা কাজে লাগাবো? কিউব। আমরা 4-এর কিউব করব। 4-এর কিউব হচ্ছে আমাদের কত? 64, আর 2-এর কিউব হচ্ছে আমাদের 8। দেখো 64 8-এ যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 72। তো পরেরটার ক্ষেত্রেও দেখবো 3-এর কিউব করব। পরেরটাও দেখো 3-এর কিউব করব, হয়ে যাচ্ছে দেখো 27, আর 9-এর কিউব কত হয়? 9-এর কিউব 9 9 81, আর 9-এ 729 হয়। এবারে 729 যদি আমরা যোগ করি 27-এর সঙ্গে কত হয়? দেখো 756 হচ্ছে। তাহলে আমাদের এখানে কি ট্রিকটা লাগলো কাজে? আমাদের এখানে ট্রিকটা কাজে লাগলো, এই দুটোর কিউব করলে তার সংখ্যা দুটোকে যোগ করলে এই সংখ্যাটা আসছে। তাহলে এইটার ক্ষেত্রেও করবো। 10-এর কিউব কত হয়? 10-এর কিউব কত হয়? 1000, আর 3-এর কিউব 27, আর 1000 এই 27-এ যোগ করলে হচ্ছে 1027। তাহলে 1027 কোন অপশানটাতে আছে? অপশান এ তে আছে। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো। এইরকমই তোমরা ক্লাসটা লাস্ট পর্যন্ত জুড়ে থাকো আমাদের সাথে। এইরকমই কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করব। এবং ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ক্লাসটা। অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে ক্লাসটা। বলছে যদি 11ই অক্টোবর 2018 বৃহস্পতিবার হয় তাহলে 23শে ফেব্রুয়ারি 2019 কোন দিন পড়বে? 11ই অক্টোবর 2018 বৃহস্পতিবার হলে 23শে ফেব্রুয়ারি 2019 কোন দিন পড়বে? এটা একটা ক্যালেন্ডার রিজনিং থেকে আছে। তোমরা সকলেই জানো রেলওয়ে পরীক্ষায় ক্যালেন্ডার রিজনিং থেকে কোশ্চেন আসবেই আসবে। তো আমরা ওই জন্য ক্যালেন্ডার রিজনিংয়ের কোশ্চেনটা নিয়ে নিয়েছি। বলছে 11ই অক্টোবর, এক্ষেত্রে আমাদের যে ট্রিকটা লাগবে সেই ট্রিকটা হলো আমাদের
11ই অক্টোবর 2018 থেকে 23শে ফেব্রুয়ারি মোট কত দিন হচ্ছে সেইটা আমাদেরকে বার করতে হবে। টোটাল ডেজ, আমাদের টোটাল যে ডেজটা আছে ওটা আমাদের বার করতে হবে। টোটাল ডেজটাকে যেটা বেরাবে সেইটাকে আমরা কী করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে সেটাকে ভাগ করতে হবে। এবার ভাগফলে যেটা ভাগশেষ থাকবে অর্থাৎ রিমাইন্ডার, যেটা আমাদের ভাগশেষ থাকবে সেইটা হচ্ছে আমাদের তার সঙ্গে এই বৃহস্পতিবারের সঙ্গে যোগ করতে হবে। সেটাই হচ্ছে আমাদের ট্রিক, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো কি বললাম, 11ই অক্টোবর থেকে আমাদের 23শে ফেব্রুয়ারি টোটাল ডেজটা বার করতে হবে। আগে টোটাল ডেজটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, যেইটা ভাগশেষ থাকবে সেইটার সঙ্গে এই বৃহস্পতিবারটা যোগ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে। লক্ষ্য করো, 11ই অক্টোবর 2018, অক্টোবর 2018টা কিন্তু আমাদের লিপ ইয়ার, কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের কথা নেই, মানে আমরা 365 দিনই ধরবো। তাহলে অক্টোবর মাসটা মোট কত দিনের আমাদের, অক্টোবর মাসটা হচ্ছে আমাদের 31 দিনে। তাহলে আমরা অক্টোবর মাসটা আর কদিন আছে, 11ই অক্টোবর থেকে, তাহলে অক্টোবর মাসটা 31 দিনের, এখানে 11 তারিখ থেকে বলেছে, মানে আর 20 দিন আছে অক্টোবর মাসটাতে, 20 দিন। আচ্ছা, নভেম্বর মাসটাতে কত দিন আছে, নভেম্বর মাসটা 30 দিনের। আচ্ছা, ডিসেম্বর মাসটা, ডিসেম্বর মাসটা হচ্ছে আমাদের কত দিনের, ডিসেম্বর মাসটাও আমাদের 31 দিনের। আচ্ছা, জানুয়ারি মাসটা কত দিনের, জানুয়ারি মাসটাও 31 দিনের। আচ্ছা, ফেব্রুয়ারির কত দিন নিতে বলেছে, 23 ফেব্রুয়ারি পর্যন্ত, 23। তাহলে এগুলো আমরা যোগ করব, এই 20, 30, 31, 31, 23, 30, 20, 50, 50, 31, 81, 81 আর 31 হচ্ছে 131 আর 81, 2, 8, 9, 10, 112, 112 আর 23-এ যোগ করলে কত হচ্ছে, 135, 135 হচ্ছে আমাদের। তাহলে 135কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো, 7 একে 7, 6 65, 7 লং 63, তাহলে 2 ভাগশেষ থাকছে যে 2। তাহলে আমাদের বৃহস্পতিবারের সঙ্গে 2 যোগ করতে হবে। বৃহস্পতিবারের সঙ্গে 2 আমরা কী করে যোগ করবো দেখো, বৃহস্পতিবারের সঙ্গে যদি আমরা 1 যোগ করি কী হবে আমাদের, ফ্রাইডে অর্থাৎ শুক্রবার হবে। আচ্ছা, শুক্রবারের সঙ্গে 1 যোগ করলে কী বার হবে, শনিবার হবে, অর্থাৎ স্যাটারডে। তাহলে শনিবার আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো শর্টকাট ট্রিকটা তোমরা অবশ্যই মনে রাখবে। এইভাবেই তোমরা ক্লাসটার সঙ্গে লাস্ট পর্যন্ত অবশ্যই যুক্ত থাকো, ক্লাসটার সঙ্গে তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত যুক্ত থাকো। নেক্সট প্রবলেমটা কী আছে দেখবো। নেক্সট প্রবলেমটা আছে বলছে, যদি 6 + 8 10 হয় এবং 5 * 12 যদি 13 হয়, তাহলে 9 * 40 কী হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, 6 * 8 আমাদের কী করে 10 হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তো 6 * 8 10, 5 * 12 যদি 13 হয়, তাহলে 9 * 40 কত হবে। তো এক্ষেত্রে আমরা ট্রিকটা কী আছে দেখব। তাহলে দেখো এখানে যে লজিকটা আছে দেখো, 6 * 8, 6 * 8 থেকে কী করে 10 এসছে দেখো, আমরা যদি 6 স্কোয়ার করি কত পাবো, 6 স্কোয়ার করলে মনে পাবো 36, এবং আমরা যদি 8 স্কোয়ার করি কত পাবো, 8 স্কোয়ার 64। এবারে যদি আমরা এইটাকে যোগ করি কত পাবো দেখো, 100। এই 100 মানে কি, 100 মানে কি √100 করলে কত হয়, 10। দেখো এই সংখ্যাটা চলে এসছে 10। একইভাবে পরেরটার ক্ষেত্রে দেখো 5 আর 12 আছে, তাহলে আমরা 5 স্কোয়ার করবো, 5 স্কোয়ার 25। আচ্ছা, 12 স্কোয়ার হচ্ছে 144। এবার 144 আর 25-এ যোগ করলে কত হচ্ছে, 169। একইভাবে 169 সমান হচ্ছে এই 13 স্কোয়ার, তাহলে 13 চলে এসছে, √169 মানে 13। তাহলে পরেরটার ক্ষেত্রেও দেখো, 9 স্কোয়ার করবো 81, 40 স্কোয়ার কত হয়, 4 স্কোয়ার 16, তাহলে 1600 হয়। এই 1600-র সঙ্গে যদি আমরা 81 যোগ করি কত পাবো, 1681। 1681 √বার করলে কত হয়, তোমরা করে দেখবে বাড়িতে, 41 হচ্ছে। তাহলে 41 আমাদের অপশান সি। তাহলে নেক্সট প্রবলেমটা কী আছে দেখবো।
তোমরা কিন্তু প্রতিটা প্রবলেমের আগে ভিডিওটা প্রথমে পজ করে নাও, তারপর সমাধান করার চেষ্টা করবে। তো বলছে প্রদত্ত সারিতে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি আসবে। তো কোন সংখ্যাটি আসবে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, 60, 69, 85, তারপরে সংখ্যাটা কত হবে 146। তো আমরা কত করে গ্যাপ আছে দেখবো এই সংখ্যাগুলোর মাঝে। 60 থেকে 69 কত গ্যাপ আছে? 9। 69 থেকে 85 কত গ্যাপ আছে? 16। আচ্ছা, এই 9টা মানে কত? 9টা মানে কত? 9টা মানে হচ্ছে 3 স্কোয়ার, আর 16টা মানে কত? 4 স্কোয়ার। দেখো 3 স্কোয়ার 4 স্কোয়ার, তারপরটা কত হবে? নিশ্চয়ই 5 স্কোয়ার, মানে কত হবে? মানে 25 হবে। তাহলে 85-র সঙ্গে কত যোগ করতে হবে? 25। 85-র সঙ্গে 25 যোগ করলে কত হয়? 110। তাহলে 110 হবে, এখানটাতে ধরে নিলাম আমি 110 হবে। 110 আর 146 গ্যাপ কত আছে? 36। এই 36 মানেই কত? দেখো 6 স্কোয়ার। অর্থাৎ আমাদের এখানে ট্রিকটা হচ্ছে 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, এক এক করে বাড়ছে। তাহলে এখানে কত হবে? 110। অপশান এ অ্যান্সার আছে। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি তোমরা কিন্তু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে কিন্তু আমরা এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরের সিরিজটাতে আনতে পারবো আরও। পরের কোশ্চেনটা আছে 5, 10, এখানটাতে কত হবে? 50, 122। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, 5, 10, এখানটা দেখো 122 আছে। তো আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি অপশানগুলোর দিকে, 25, 27, নাকি 23, নাকি 26, তো আমরা কি করব? এখানে কি ট্রিকটা কাজে লাগাবো দেখা যাক। তো এখানে দেখো 5 মানে কি লিখতে পারি আমরা? 2 স্কোয়ার প্লাস 1। আচ্ছা, 10 মানে কি লিখতে পারি? 3 স্কোয়ার প্লাস 1। 3 স্কোয়ার 9, আর 50টা কি লিখতে পারি? 50টা আমরা লিখতে পারি 7 স্কোয়ার প্লাস 1। আচ্ছা, 122টাকে কি লিখতে পারি? 11 স্কোয়ার প্লাস 1। দেখো সংখ্যাগুলোর দিকে দেখো, 2, 3, 7, 11। দেখো 2, 3, 7, 11। 2, 3, 7, 11 সংখ্যাগুলো কি পরপর মৌলিক সংখ্যা আছে, কিন্তু দেখো 2, 3, তারপর একটা মৌলিক সংখ্যা ছিল, সেটা কত ছিল? 5 ছিল। তাহলে 2, 3, 5 ছিল, তাহলে এখানটাতে কত হবে? 5 স্কোয়ার প্লাস 1। তাহলে 5 স্কোয়ার প্লাস 1 করলে কত হবে? আমরা যদি 5 স্কোয়ার প্লাস 1 করি কত হবে? 26। তাহলে এখানটাতে কত হবে? 26 হবে। তাহলে 26 কোন অপশানটাতে আছে? অপশান ডিতে আছে যে, তাহলে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরে তোমাদেরকে বলবো, তোমরা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে যাও, আমাদের যে ক্যাপিটাল লেটারের কোডটা আছে গাইডেন্স গুরু, ওটি তোমরা ব্যবহার করবে। ওটা ব্যবহার করলেই তোমরা কিন্তু 10% ছাড় পেয়ে যাবে। তোমাদের যে মূল্যটা দেখাবে সেখান থেকে তোমরা 10% ছাড় পেয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে? যে প্রদত্ত সারিতে কতগুলি 7 আছে যাদের ঠিক আগেতে 5 আছে এবং পরে 8 আছে। তো আগে 5 পরে 8 আছে, মানে সংখ্যাটা কেমন দাঁড়াবে? 7, 7-এর আগে আছে 5, পরে 8, মানে 578 সংখ্যাটা আমাদের কভার আছে। এটা আমাদের এই সিরিজটাতে খুঁজতে হবে। তো 578 কভার আছে। দেখো তোমরা কিন্তু পরপর খুঁজতে যাও না, তোমরা আগে এরকম সংখ্যাটা বানিয়ে নেবে, তাহলে তোমাদের কিন্তু ভুল হওয়ার চান্স কম থাকবে। 578 দেখো এখানটাতে একবার আছে, আর এখানটাতে একবার আছে, দেখো আর কোথাও নেই। তাহলে কবার আছে এইরকম সংখ্যা? দুবার আছে, এখানে একবার আর এখানটাতে একবার। তাহলে 2 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা বলছে প্রদত্ত চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে। তো কাউন্টিং ফিগার থেকে কোশ্চেন আছে, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের বারবার এক্সামে এসে থাকে। তো ওই কোশ্চেনটা তোমরা সলভ করার চেষ্টা করো। প্রথমে পজ করে নাও ভিডিওটা। প্রদত্ত চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে। আমরা যদি এরকম একটা বর্গক্ষেত্র ধরে নিই, দেখো কতগুলো ত্রিভুজ আছে। এইটা যদি আমরা দুভাগ করি কটা ত্রিভুজ হলো? এইখানে একটা, এখানে একটা, দুটা ত্রিভুজ হলো। আচ্ছা, এইটাকে যদি আবার ভাগ করি কটা ত্রিভুজ হলো? একটা, দুটা, তিনটা, চারটা, আর এই দিকে একটা পুরোটা, 5টা, 6টা, আর এইটা একটা পুরোটা, 7টা, এইটা একটা পুরোটা, 8টা। তাহলে আমাদের কাউন্ট কটা হয়েছিল? দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 4টা, আর কিন্তু আমাদের ত্রিভুজ কটা বেরালো? 8টা। কী করলাম? 2 দিয়ে গুণ করলেই আমাদের হচ্ছে 8টা ত্রিভুজ বেরিয়ে গেল। তাহলে আমাদের সূত্রটা এখানে কি দাঁড়ালো? যতগুলো এরকম করে কাউন্ট করে দাঁড়াবে তাকে 2 দিয়ে গুণ করলেই আমাদের ত্রিভুজ সংখ্যাটা বেরিয়ে যাবে।
এটাই হচ্ছে আমাদের ট্রিক, তোমরা এটা মনে রাখবে। এরকম বর্গক্ষেত্রের ক্ষেত্রে যতগুলো এরকম কাউন্ট করে পার্ট বেরোবে তাকে 2 দিয়ে গুণ করলে ত্রিভুজ সংখ্যাটা বেরিয়ে যাবে। দেখো এবারে আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, দেখো এখানে 8টা কাউন্ট আছে। তো যদি এখানে 8টা কাউন্ট থাকে তাহলে ত্রিভুজ কটা আছে? 8 ইন্টু 2 মানে 16টা ত্রিভুজ আছে একটা ত্রিভুজটাতে, 16টা ত্রিভুজ আছে। কিন্তু এখানে দেখো এর ভিতরে আবার একটা বর্গক্ষেত্র আছে, তাহলে 16টার ভিতরেরটাতে 16টা মানে 16 16 দুগুণে 32টা ত্রিভুজ আছে মোট। তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা আছে 64 36 49 যদি 21 হয় মাঝখানটাতে, তাহলে 121 81 100 এখানটাতে কত হবে? তো আমরা যদি লক্ষ্য করি 64 সমান কত? 8 স্কোয়ার 8, রুট ওভার অফ 36 সমান কত? 6, রুট ওভার অফ 49 সমান কত? 7, 8 প্লাস 6 প্লাস 7 করলে হচ্ছে দেখো 21, মাঝের সংখ্যাটা এসছে। একইভাবে রুট ওভার অফ 121 হচ্ছে 11, রুট ওভার অফ 81 9, রুট ওভার অফ 110 এগুলোকে যোগ করলে হচ্ছে 30, তাহলে এখানটাতে হবে 30। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো। বলছে যদি আর এর মান ভাজিত কিউ এর মান গুণিত এবং পি এর মান প্লাস হয় তাহলে 18 আর 9 P2 Q8 এর মান কত হবে? তো একটা বদমাস রুল থেকে কোশ্চেন আছে। বদমাস রুল তোমরা সকলেই জানো, খুব একটা ইম্পর্টেন্ট রুল। তোমাদের পরীক্ষায় এই বদমাস রুল থেকে কোশ্চেন আসবেই আসবে, 100% গ্যারেন্টি তোমাদের কোশ্চেন আসবেই। আর তোমরা এই সিরিজটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই সিরিজটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো 30-এর মধ্যে 28 প্লাস রিজনিংয়ে আসবেই আসবে স্কোর তোমাদের। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি মানগুলো বসাবো। 18 পি এর মান কত আছে? ভাজিত, তাহলে ভাজিত 9। আরে পি এর মান কত আছে? পি এর মান আছে প্লাস 2। আচ্ছা কিউ এর মান কত আছে? গুণিত 8। তো আমরা কি জানি বদমাসের নিয়মে প্রথমে ভাগ হয়, তাহলে ভাগ করব। 18 ভাজিত 9 করলে 2 প্লাস 2 ইন্টু 8, তারপরে আমাদের গুণ হয়, গুণ করব, তাহলে 2 প্লাস 16 তাহলে সমান হচ্ছে 18, অ্যান্সার হয়ে যাবে। 18 কোন অপশানটাতে আছে? অপশান ফলো করব। অপশান এতে দেখো 18 আছে, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা, একটি কোডের ভাষায় যদি ক্যারিকে XZIIB লেখা হয় তাহলে ওই অনুসারে ব্রিংকে কি লেখা হবে? তো কোডিং ডিকোডিং থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো ক্যারিকে কি লিখছে দেখবো, CARRY, ক্যারিকে কি লিখছে? XZIIB, ক্যারিকে এটা লিখছে। তো আমরা যদি বিপরীত ওয়ার্ডগুলো একটু লক্ষ্য করার চেষ্টা করি, এইভাবে তোমরা আগে পরীক্ষার লিখে নেবে ABCDEFGHIJKLM, এমটা পর্যন্ত যাবে, কারণ আমাদের কটা লেটার? 26টা লেটার। 13টা লেটার তোমরা আমাদের কতগুলো লেটার থাকে? 26টা লেটার থাকে তো নাকি? 26টা লেটারে 13টা এইভাবে তোমরা লিখে নিবে। 13টা এইভাবে লিখে নেওয়ার পর 13টা তোমরা এই বরাবর লিখবে, 13টা তোমরা এই বরাবর লিখবে, আর 13টা তোমরা এই বরাবর লিখবে। বুঝা গেছে? তাহলে 13টা আমরা প্রথমে এই বরাবর লিখবো, যেটা আছে আমাদের ABCD। 13টা আমরা এই বরাবর লিখবো। 13টা আমরা এই বরাবর লিখলে কি পাবো দেখি? ABCDEFGHIJKLM NOPQRSTUVWXYZ। তাহলে এর বিপরীতে কি পাচ্ছি? জেড। বি এর বিপরীতে ওয়াই, সি এর বিপরীতে এক্স। তাহলে বোঝা গেছে 13টা এই প্রথম ABCD এম পর্যন্ত এইদিকে গেলাম 13টা, আর এই দিকে যাব আমরা 13টা। তাহলে এই বিপরীত ওয়ার্ডগুলো পেয়ে যাবো। দেখো সি এর বিপরীতে সি থেকে এসছে এক্স, সি এর বিপরীতে আছে দেখো এক্স, এই যে এ এর বিপরীতে আছে জেড, এই যে এর বিপরীতে জেড,
আর এর বিপরীতে আই, আর এর বিপরীতে আই, আই আই আছে, ওয়াই এর বিপরীতে বি আছে। তাহলে একইভাবে আমরা বার করবো কি ব্রিংয়ের জন্য। তাহলে আমরা যদি ব্রিংয়ের জন্য করি আমরা কি পাবো দেখি। ব্রিংয়ের জন্য যদি আমরা করি বি এর বিপরীতে কি আছে ওয়াই, তাহলে ওয়াই। আচ্ছা, আর এর বিপরীতে আছে আই, আই এর বিপরীতে আছে আর, এন এর বিপরীতে আছে এম, লাস্টে যে এখানটা দেখো এম, আর জি এর বিপরীতে আছে টি। তাহলে ওয়াই আর এম টি, তাহলে ওয়াই, তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে ওয়াই আই আর এম টি। কোন অপশানটাতে আছে, অপশান ফলো করলে অপশান সিতে আমরা পেয়ে যাবো এটা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রবলেম 1 2 3 5 8, পরেরটা কি হবে। তো সিরিজ থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। দেখো আমরা 1 থেকে যদি 2 এর ডিফারেন্স করি 1 পাবো, এখানটা তো আমরা ডিফারেন্স করলে 1 পাবো, এখানটাতে ডিফারেন্স করলে 2 পাবো, এখানটাতে ডিফারেন্স করলে আমরা 3 পাবো। কিন্তু আমরা কোনো একটা লজিক খুঁজে পাচ্ছি না এটা থেকে। তাহলে আমরা কি করব, দেখো এই 1 আর 2 যদি যোগ করে দিই, দেখো পরের সংখ্যাটা চলে এসছে 3, এই যে 3 চলে এসছে। এই 2 আর 3 যদি আমরা যোগ করে দিই, দেখো 5 চলে এসছে এই সংখ্যাটা। 5 আর 3 যদি যোগ করে দিই, দেখো 8 চলে এসছে। এবারে 8 5 যোগ করে দিলে পরের সংখ্যাটা চলে আসবে নিশ্চয়ই। তাহলে 8 5 যোগ করলে কত হয়, তাহলে এখানটাতে কত হবে 13। অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা কি আছে, বলছে নিচের দেওয়া প্রশ্নের জন্য লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি 9 11 13 90 132, দেখো 9-এর বিপরীতের সংখ্যাটা বড় আছে, 11-র বিপরীতের সংখ্যাটা বড় আছে, মানে 13-র বিপরীতের সংখ্যাটা আমাদের বার করতে হবে। তাহলে 9-এর বিপরীতের সংখ্যাটা আমাদের কি ট্রিকে এসছে সেটা আমরা লক্ষ্য করব। দেখো 9-এর পরে 81 কী করে এলো, আমরা যদি 9 স্কোয়ার প্লাস 9 করি, দেখো 81 প্লাস 9 সমান হচ্ছে 90। তাহলে একইভাবে যদি আমরা দেখো 11 স্কোয়ার প্লাস 11 করি, তাহলে কত পাবো 11 11 121 প্লাস 11, তাহলে হচ্ছে দেখো আমাদের 132। তাহলে একইভাবে আমরা এটা 13 স্কোয়ার প্লাস 13 করলে এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 13 স্কোয়ার কত হয়, 13 স্কোয়ার প্লাস 13 করলে কত পাবো 169 প্লাস 13, 169 আর 13 যোগ করলে কত হবে 170 বা 182। তাহলে 182 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইখান থেকে 182 হবে। তো কি বললাম বোঝা গেছে। দেখো এইটার স্কোয়ার 9 স্কোয়ার প্লাস 9 করতে 90, 11 স্কোয়ার প্লাস 11 করতে এইটা, তাহলে 13 স্কোয়ার প্লাস 13 করতে হবে 182। নেক্সট প্রবলেমটা, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক দেওয়া রইলো, তোমরা এটা বাড়িতে সমাধান করবে। তারপর তোমরা হোমওয়ার্কের অ্যান্সারটা আমাদের কমেন্ট করে জানাবে। এবং ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করো। শেয়ার করলে কিন্তু এরকম আরও ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা পরের সিরিজটাতে নিয়ে আসতে উৎসাহ হব।